তো বন্ধুরা, আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাগান পরিষ্কার। জানি না বাগান পরিষ্কারটা কতটা দেখাতে পারবো, কিন্তু বাগানটা আগে তোমরা অপরিষ্কার অবস্থায় দেখে নাও। গাছ গাছালিতে কি অবস্থা হয়ে আছে পুরো বাগানটা দেখে নাও। এই যে এই জায়গাটা আগেবারে করেছিলাম, তো তারপরে দেখবে তোমরা পরিষ্কার করতে কিছুদিন টাইম লাগবে। তো তারপর দেখবে ঠিক এই জায়গাটা কতটা পরিষ্কার হয়। পাতা গাছ তো ভর্তি, ভালোভাবে তোমরা দেখে নাও বাগানটা কি অবস্থা। তো পরিষ্কারের পর দেখাবো তোমাদেরকে ঠিক বাগানটা কীরকম লাগে। এখানে হচ্ছে কুলেখাড়া ভর্তি হয়ে গেছে, এই যে। আর ওদিকটা দেখো পুরো জঙ্গল, কতটা ময়লা দেখতেই পাচ্ছ। পুরো একদম বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এই যে পুরো ভরা জঙ্গল। তো এটা তো আর 1-2 দিনের কাজ না, এটা এখন অল্প অল্প করলে মাসখানেকের কাজ আছে। 2 জন হাত লাগালে 15 দিনের কাজ আছে। আর টানা অনেকক্ষণ টাইম দিলে 1 সপ্তাহের কাজ আছে, বুঝেছো? তো কিছু শাক পাতলাও হয়েছে, দেখো এখানে কলমি বর্মা। তো এখন হচ্ছে এই বাগানটা আমি তিলে তিলে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো বাগানটা কতটা পরিষ্কার হলো। তো এই ভিডিওই আমি এখন তৈরি করতে চলেছি। তো চারপাশটা দেখে নিয়েছো, কিছু চাষবাস হবে, সবই তোমরা দেখতে পাবে। তো এই ভিডিওর মধ্যে শুধুই তোমরা বাগান পরিষ্কার সংক্রান্ত এই সবই দেখতে পাবে। ওগুলো কিছু হয়তো করব না, ওগুলো কী সব আমি জানি না। তো আমার আয়ত্তের মধ্যে যেগুলো আছে, তো এগুলো আমি মোটামুটি পরিষ্কার করে ফেলবো। তো জঙ্গলটা দেখতে পাচ্ছ পুরোটা। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আর এই বাড়ি থেকে এই সামনেই বাগানটা। পুরো বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। ছোট ছোট গাছপালায় ভর্তি একদম। তো চলো পরিষ্কার করার পরে তোমাদেরকে দেখাবো ঠিক বাগান পরিষ্কার হলো। আর এই সাইডটাও আছে, শুধু ওদিকটা নয়। এই যে এগুলো দেখো, দেখেছো? আর এই হচ্ছে বাড়ির সাথে একটা পুকুর আছে। তো যতটা পারবো ততটা করার চেষ্টা করব। তোমরা এই ভিডিওর মাধ্যমেই পাবে পরিষ্কার আর অপরিষ্কার দুটো ভিডিওই, কিন্তু একটু সময় লাগবে আমার এগুলো পরিষ্কার করতে। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে কোন দিকটা পরিষ্কার করার কথা বলছি, দেখাচ্ছি। দেখো এই দিকটা, এই যে জঙ্গল হয়ে আছে দেখো, ভিডিওতে দেখে নাও। এই দিকটা করার ইচ্ছা আছে, পাতা পাতা পড়ে রয়েছে, এই যে। তো এদিকটা করে নেওয়ার ইচ্ছা আছে আজকে, দেখা যাক কতটা কি করতে পারি। না কাঠগুলো সব রোদে দিয়েছে, গ্যাসেই রান্না করবো আজকে, বাড়িতে কেউ নেই। কাঠ হাজিয়া করবো না, করা যাবে, করছি না। বাবা স্লিপ কি, এইটা জলটা নেমে গেছে, নাহলে বাসন মাজতে বড্ড অসুবিধা হচ্ছিল। আর আজকে হচ্ছে উঠোন ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছি। কুলেখাড়া দেখো সেদিকে ভর্তি হয়ে আছে। সকাল সকাল আমার বাসি কাজ মিটিয়ে পুজো টুজো করে নিয়ে, মানে রান্না বান্না করে নিয়ে, মানে ফ্রিভাবে থাকতে নিজের মন মতো, তারপরে ফোন ঘাঁটা, যাবতীয় অন্যান্য টুকটাক কাজ,
আমার ভীষণ ভালো লাগে, বুঝেছো তো। আর সত্যি বলছি, আমি সকালবেলা বাসি কাজ মিটিয়ে চান করে পুজোটা হয়ে গেলে মানে আমার পরম শান্তি হেভি লাগে। আমি যখন ভাবো যে বাড়িতে কেউ নেই, যে অনেকে ভাবে যে তাহলে একটু বেশি টাইম ঘুমোই, না আমার তখন মনে হয় আরও তাড়াতাড়ি উঠে পড়ি। মানে ঘরের কাজকে আমার ভীষণ ভালো লাগে। তো সকাল সকাল ওগুলো মিটিয়ে নিয়ে থাকলে ভীষণ ভালো লাগে সত্যি। আর এই দেখো লাউ ডাগা, লাউ শাকগুলো উদ্গত্তি দেখেছো, দারুণ মানে হয়েছে, খুব সুন্দর। দেখো কত সুন্দর চারিয়ে হয়েছে। যখন লাউ হবে সব তো এখান থেকে ঝুলবে, দেখাবো তোমাদেরকে। এই দেখো একটা লাউ কোথায় দেখলাম ধরেছে, ওই যে ছোট্ট মতো। আর হচ্ছে সারাদিন কাজ আছে বলতে প্রচুর জামা কাপড় আছে এখানে। এই কটি জামা কাপড়, বাসি জামা কাপড় থেকে সব জামা কাপড়গুলো তখন আর ভোরের দিকে কাচিনি, এগুলো একটু বেলার দিকেই কাচলে বেশি ভালো হয়। চলো এখন রান্না বান্নাটা করে নিই। তো রান্না বান্না মিটলো, কাকা এসেছিলো, ডোডোকে খাওয়ালাম। কাকা বললো কলা গাছটা কাট। আমি বললাম কাকাকে যে এদিকটা পরিষ্কার করবো। কাকা বলছে আবার আমি চাষ করবো এখানটা বলছিলাম। তো কাকা বলছে কলা গাছটা, তারপরে চলে এলো বাগানে দেখাতে, কলা গাছটা কাটছে। তো আমি এদিকটা পরিষ্কার করবো, আমি কুলেখাড়াগুলো রেখেও দেবো, কাকা তাছাড়া বলছে রেখেও দিতে। যাই হোক, বাড়িতে তো কেউ নেই, কাকা এসছে, কাকা এখন কলা গাছটাকে সাইজ করে দিচ্ছে। একদিকে আমার ভালোই হলো, কলা গাছটাই আমি সাইজ করতে পারবো না, নয় পারতাম, কিন্তু ওইটা ফেলে রেখে ওটা ডোডোর বাবার ভরসায় একটা পরিষ্কার করেই নিতাম। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। কলা গাছটা ভাঙাটা দেখানো হলো না, মানে পড়ে যাচ্ছে আর ভিডিওটা অন করলাম। কথা বলতে পারি না, যে ও করে আওয়াজ করছে, থোঁড় কাটবে মনে হচ্ছে, থোঁড় বার করবে। বন্ধুরা আজকে আরও একটা অন্য দিনে এসছি, তো এই এতটুকু পরিষ্কার এই ভিডিওর মধ্যেই তোমরা দেখলে, এতটুকু তো পরিষ্কার দেখেছো। এবার হচ্ছে এই সাইডটা পরিষ্কার হবে, এগুলো কিছুটা পরিষ্কার করার ব্যবস্থা আমি করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন অবস্থাটা দেখো এখানটার, যখন ক্লিয়ার হয়ে যাবে তখন একবার দেখে নেবে। যতটা পারবো ততটাই করার চেষ্টা করব। আর এই সাইডটাও দেখায়, এই যে এখানটা এরকম ময়লা পড়ে আছে, তো এখানটা আমি পরিষ্কার করব, তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। দেখো তো বন্ধুরা, এই হচ্ছে এখন আমি বাগানটাকে একটু পরিষ্কার করলাম, করে হাত পা ধুয়ে আর নিয়ে এলাম ফোনটাকে গিয়ে। তো কিছুক্ষণ আগে আমার ব্লগে তোমরা দেখতেই পেলে এই জায়গাটা ঠিক কী অবস্থা হয়েছিল। এখন অতি পরিশ্রম করে আমি জায়গাটাকে, দাঁড়াও ডোডো, অনেক পরিশ্রম করে জায়গাটাকে পুরো একদম পুরো বাগানটা পরিষ্কার করে দিয়েছি। এখানটা শুধু কুলেখাড়ার বাগান রইল, আর এই ঘাসগুলো শুকিয়ে গেলে পোড়ানো হবে। একদম ওই কোণের ধারেরগুলো শুধু বাকি রইল, ওগুলো যেহেতু ডোডো আছে, দাঁড়াও এখন করা যাবে না। ওগুলো হচ্ছে মেন এই জায়গাটা, ওই জায়গাটা দুদিনে করে ফেললাম। আর দাঁড়াও, এইগুলো সব মানে সকালের বাসি কাজ করতে করতে একটু একটু করে একদিন হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয়েছে। মানে আমি তো দেখে ভাবছিলাম যে হবে তো, করতে পারবো তো, মানে প্রচুর এখানটা কষ্ট হয়েছে। এখানটা শুধু কাঠ ছিল, কাঠ পাতা দিয়ে এমন ঘাসে হয়েছিল তোমাদেরকে কি বলবো। তো চলো
বন্ধুরা, কিছুক্ষণ আগে তোমরা দেখলে আমি বাগানটা কতটা অপরিষ্কার দেখিয়ে গেলাম। তো এই জায়গাটা কুলেখাড়া ভর্তি ছিল আর নোংরা অনেক ছিল, এখানে মরা মরা তুলসী গাছ ছিল। তো এই জায়গাটা পুরোটা ক্লিয়ার করে দিয়েছি আর কতটা পরিষ্কার করেছি তোমরা এখন দেখো। তোমরা স্কিপ করে একটু এগিয়েও দেখে আসতে পারো। পুরো জায়গাটা মানে একদম ক্লিয়ার করে দিয়েছি। সেখানে আমার ছেলে হচ্ছে বাসনা কাটছে, কেটে কেটে এখানে নিয়ে আসছে। দেখো না, ঠিক আস্তে দিয়ে কেটে ফেলছে হাত দেখে। মানে ব্যাটা ছেলে তো, ওদেরকে আর শেখাতে হয় না। এবার একটু কম কেটেছে আর তখন বড় বড় কেটে কেটে নিয়ে আসছিল। তো এই যে পুরো বাগানটা একদম পরিষ্কার করে দিয়েছি আর হচ্ছে ধারে ধারে একটু বাকি আর ওই সাইডটা। তো সেগুলো কমপ্লিট করে এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, এবারে বড় কেটেছে। তো পুরো বাগান পরিষ্কারটা দেখে নিলে আর কতটা প্রথমে শুরুতে কী ছিল আর এখন কতটা করলাম। আর এখানটা দেখো, জাস্ট একটা গোডাউন হয়েছে। দেখো শুধু, চলে আয়। দেখো খুব কষ্ট হয়েছে এই দিকটা পরিষ্কার করতে, বুঝেছো? যে এইগুলো সব করলাম, এগুলো সব জঙ্গল ছিল, এখান দিয়ে মানে আসাই যাচ্ছিল না। আর এখান দিয়ে সরু করে রাস্তা রেখেছি যাওয়ার, এখানটা শুধুই কুলেখাড়া। আর তো দেখো পুরো বাগানটা তোমাদের দেখিয়ে দিলাম, পুরো ক্লিন করে দিয়েছি। আমার ছেলে আবার কটা সুপারি কুড়িয়ে জড়ো করে রেখেছে। আর এখন হচ্ছে বাথরুমের সাইডে যে নোংরাগুলো ছিল ওইটা পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে ভিডিওটা কমপ্লিটলি নিয়ে আসবো। তো তখন তোমরা দেখে নিও। তো এরই মধ্যে ভিডিওটা আসবে, তো লক্ষ্য রাখো। ঠিক আছে, চলে আসো এবার। এই যে এই সাইডটা একটা রাস্তা রেখেছি, আবার এই সাইডটা একটা রাস্তা রেখেছি, এগুলো শুকিয়ে গেলে পোড়ানো হবে। তো চলো, কেমন লাগলো বলো আমার এই ভিডিওটি। এই হচ্ছে পুরো আমাদের বাগান, কলা গাছ, সুপারি গাছ। চলে আয়। এখন আপাতত কোনো গাছে কলা ধরেনি। বন্ধুরা, এটা আরও একটা দিন, মানে আমি 3 দিনে বাগানটা পুরোটা পরিষ্কার করলাম একই ভিডিওর মধ্যে তোমরা দেখছো। আর একটু এগিয়ে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো এখানের অবস্থাটা কীরকম ছিল। আর মানে নিজেদের জিনিস তো নিজেদেরকেই পরিষ্কার করতে হয়। তো এইভাবে দেখো বাগানটা, মানে এইসব পরিষ্কার করতে খুব ভালো লাগে। তো এই দেখো, তো এইগুলোতে গাছগাছালা ভর্তি ছিল। তো সবার এখানে মানে ঝাঁটাঘাটি এতে ময়লা পুরো ভর্তি হয়েছিল। তো পুরো বাগানটা এখন কমপ্লিট পরিষ্কার হয়ে আছে। এখানটার অবস্থা, মানে এখানটা ফুল তুলতে গেলে একটা ভয় লাগতো, এখানটায় কোনো সাপ টাপ থাকবে না তো, আর সেই জন্য। তো যাই হোক, ফুল গাছের গোড়াগুলো দেখো ফাঁকা হয়ে গেছে। এটা আমাদেরকে একটু দূর থেকে দেখায়। দেখো এই যে, এই বাবা, আমি আজকেই মাত্র এগুলো পরিষ্কার করেছি, এখানে আবার লেবুর খোলাকে ফেললো। তো যাই হোক, দেখো এগুলোতেও ঝাড় দিয়ে পাতাগুলো সব তুলে নিয়েছি পুঁইশাক চাগিয়ে। এইগুলোতে পুরো একদম গাছগাছালা ভর্তি হয়েছিল, সব উপড়ে দিয়েছে। তো চলো, পুরো জায়গাটা দেখিয়ে দিলাম। আর এদিকটা তো তোমরা দেখেইছো। আর এদিকটা আজকে বাসি কাজ করতে করতে ওদিকটা করে ফেলেছি। আর পুরো বাগানটাই পরিষ্কার হয়ে বাকি আছে বলতে ওই সুপুরি গাছের কোনায় কোনায়গুলো, তো ওগুলো বাকি আছে, ওগুলো যদি সময় হয় হবে, আর না হলে এখন আপাতত থাকবে। তো পুরো বাগানটা দেখানোর ইচ্ছে ছিল। আর জঙ্গল অবস্থায় কেমন লাগে বন জঙ্গলে। আর ওখানে গাছটা হবে কি জানি না, টাওয়ার গাছটার ডালটা ভেঙে বসিয়েছি।
আর পরিষ্কার অবস্থায় কেমন লাগে। আর এখানটা একদম আসা যাচ্ছিল না, এতটাই জঙ্গলটা ছিল। আর আমাদের স্বাদের প্রিয় লেবু গাছটা দেখো কি অবস্থা, শুকিয়ে যাচ্ছে, কি হবে জানি না। সুপারি পড়েছে কয়েকটা। বাবা, বাকি বলতে ওই কোনাইগুলো একটু বাকি আছে, তো ওগুলো আপাতত এখন থাক, এখন এই পর্যন্ত। কারণ আমার চ্যানেলেরও তো অনেক কাজ আছে, মোটামুটি করে ফেলেছি। আর সারটা সেগুলো অনেকটা দূরেই থাকবে, বিছে টিছে পরিষ্কার করতে গিয়ে লাল বিছে দেখতে পেয়েছি, কেঁচো তো ভর্তি ছিল। আর এখন এই মুহূর্তে একটা বড় সাপ দেখতে পেয়েছি ওখানটায়, দেখেছো? তোমাদেরকে এক্ষুনি বলতে বলতে ওই দেখো যাচ্ছে, কি বড় একটা সাপ রে, দেখ ওই দেখ চলে গেল, কালার সাপ। কি তো সাপটা চলে গেল জাস্ট এই মুহূর্তে। আর ওই ওই নোংরাগুলো না ওরা ওদিকের বাগানটাকে পরিষ্কার করে এদিকে ফেলে দিয়েছে। তো যাই হোক, সাপেরই তো ভয় কলা গাছের ভিতরে। তো মোটামুটি বাগানটা এখন এই যে পরিষ্কার হয়ে গেছে। এখানটা হচ্ছে আগুন ধরিয়ে দিতে হবে এগুলো, ব্যাস এতটুকুই। এই হচ্ছে আমাদের বাগান, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ওই যে বাড়ি, আর ওখানে একটা পুকুর রয়েছে, এখানে ধনিয়া পাতা চাষ করবো, তো সেই জন্য কোপানো হয়েছে। চলে আর এই যে সামনে পুকুরটা, বাড়িটা। তো চলো, ব্লগ এই বাগান পরিষ্কারের ব্লগটা এখানেই সমাপ্ত করলাম। ভালো থেকো।